রোডম্যাপ অফ ক্লাস 12 সেমিস্টার 3। এই সেমিস্টার 3 আজকে ফার্স্ট ক্লাস। এই ক্লাসটা অর্থাৎ প্রথম দিনের ক্লাসটা যদি বুঝতে পারো তাহলে অনায়াসে বাকি কটা ক্লাসও খুব সহজ হবে। আর একটা কথাই আছে যে কোনো কাজ শুরু করার আগে আমাদের আগে একটা পরিকল্পনার প্রয়োজন। তা প্রত্যেকটা জিনিস শুভ কাজের আগে একটা শুভ পরিকল্পনা দরকার। আজকে আমি তোমাদের সেমিস্টার 3 যে ইংলিশের সিলেবাস এটি সম্পূর্ণভাবে আমি বুঝিয়ে দেবো যে কোথা থেকে কত নম্বরের প্রশ্ন থাকে, কি কি টপিক তোমাদের থাকে সেগুলো বুঝতে হবে। আমরা সবাই জানি 50 মার্কের কিন্তু সেমিস্টার এটা যেহেতু থার্ড সেমিস্টার, এটা 50 মার্কের। এই 50 মার্কটা কেমন থাকে? 40টা এমসিকিউ থাকবে আর 10 নম্বর থাকবে কি বলতো, প্রেজেন্টেশন বা হচ্ছে ওরাল ডেমনস্ট্রেশন। সেটা স্কুলের এক এক রকম শিক্ষক এক এক রকম ভাবে নিতে পারে। তোমাদের প্রেজেন্টেশন থাকতে পারে অথবা ওরাল ডেমনস্ট্রেশন থাকতে পারে, সেটা স্কুল নির্ভর করছে। আমাদের এই 40 মার্কটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এখানে 40-এ 40 পেতে হবে। এমসিকিউ কটা বললাম? 40টা। ফার্স্ট সেমিস্টারের মতো থার্ড সেমিস্টারটা ফুল এমসিকিউ পেপার। 40টা এমসিকিউ থাকবে। 40টা এমসিকিউ আমাদের টার্গেট নিতে হবে 40-এ 40। একটা কথা বলি, যেসব ছেলেমেয়েরা 11 ক্লাসটাকে একদম ক্যাজুয়াল নিয়েছো, কারণ একদম পড়োইনি অথবা সারা বছরটা শুধু ঘুরে বেরিয়ে কাটিয়েছো, তাদেরকে বলি এবার বি সিরিয়াস। কারণ একটু সচেতন না হলে কিন্তু সেমিস্টার 3-তে কিন্তু 40-এ পাস মার্ক যে 12 সেটা পাওয়াটাও কঠিন হবে। প্রোজ সেকশনে তোমাদের 3টে শর্ট স্টোরি পড়তে হচ্ছে। একটা হচ্ছে কি, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, একটা অসাধারণ শর্ট স্টোরি। দেউলি বলে একটা জায়গা আছে, স্টেশন বা স্থান, সেখানে একটা রাত্রিকালীন ট্রেন থামবে, তারপরে সেখানে একটা ঘটনা হয়েছে, লিখেছেন রাস্কিন বন্ড। আমরা পুরনো যে সিলেবাসটা ছিল সেখানেও একটা রাস্কিন বন্ডের গল্প দিয়ে শুরু হয়েছিল। সিলেবাস চেঞ্জ করেছে, কিন্তু যারা সিলেবাস সেটিং করে তারা বিষয়টা মাথায় রেখেছে যে রাস্কিন বন্ডকে রাখা উচিত, তাই রেখে আমার পছন্দের একজন লেখক। দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে আমরা প্রথমে 3টে যে শর্ট স্টোরি পড়বো। প্রথম হচ্ছে কি, নাইট ট্রেন অ্যাট দেউলি। নেক্সট হচ্ছে দ্য স্ট্রং রুটস, এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের। নেক্সট আসছে কি 3 নম্বর শর্ট স্টোরি, দ্য বেট। বেট মানে আমরা জানিস বাজি ধরা, দ্য বেট মানে বাজি ধরা, বেট ধরে। এটাও অ্যান্টন চেকবের লেখা। এটা ভীষণ ভীষণ সহজ একটা এবং খুব আকর্ষণ করে ফেলবে, যে একটা বাজি জীবনের অন্তিম পর্যায়ে নিয়ে যেতে পারে। একটা বাজি মানে সেটা কি, সেটা আমরা জানতে পারবো। খুব সুন্দর। তারপরে দেখ, এই তাহলে আমরা এই 3টে শর্ট স্টোরি জানতে পারলাম। এই 3টে শর্ট স্টোরি থাকবে। তারপরে কি থাকবে, আমাদের আরো আছে 2টো কবিতা। এটা কি, ছোট গল্প, তাই তো? এটা আমরা কি জানতে পারলাম, ছোট গল্প। এগুলো কি, কবিতা। 2টো কবিতা আছে আমাদের। কি কি কবিতা দেখো, কবিতার নামগুলো কি, আওয়ার ক্যাজুরানা ট্রি। আওয়ার ক্যাজুরানা ট্রি, এই ট্রি মানে কি, একটা গাছ। এদিকে তাকাও, এই ট্রি মানে গাছ। ক্যাজুরানা ট্রি, একটা গাছ আছে যার নাম হচ্ছে ক্যাজুরেনা। তরু দত্তের লেখা। অর্থাৎ তরু দত্ত বলছেন যে আমি শৈশবকালে যে জায়গায় বাস করতাম সেই জায়গায় বাড়ির উঠানে একটা গাছ ছিল, সেই গাছটা যে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, এই গাছটা নিয়ে একটা সুন্দর কবিতা রয়েছে। নেক্সট আছে ইউলিসিস। দেখো, ইউলিসিস একজন রাজা, ইথাকার রাজা। ইউলিসিসের জীবন কাহিনী খুব সুন্দর লাগবে। আমার এই ইউলিসিস ক্যাজুরেনা ট্রেনে অলরেডি ভিডিও এই চ্যানেলে রয়েছে, তারা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। দেখো, ইউলিসিসটা কি, এখানে একজন রাজা যে 20 বছর মানে সংসার জীবন ত্যাগ করে বাইরে চলে গিয়ে আবার 20 বছর ফিরে এসে একটা ঘটনা ঘটেছে। নেক্সট আসছে কি, দেখো আমাদের ড্রামা সেকশন, অর্থাৎ যেটাকে তোমরা নাটক বলো। এটা তোমাদের সিলেবাসে আছে নাটক। সেটা কি, রাইডার্স টু দ্য সি। এই একটি নাটক আছে যেটা সেম 4-এও থাকবে। তার মানে বুঝতে পারলে, এই একটা নাটক আছে যে নাটকটা সেমিস্টার 3-তেও পড়াবো এবং এখান থেকে সেমিস্টার 4-এও কিন্তু প্রশ্ন হবে।
তার মানে আমাদের এই নাটকটা কিন্তু মন দিয়ে পড়তে হবে। তোমরা খুব সৌভাগ্য, আমি মনে করি তোমাদের জেনারেশন অ্যাডভান্স হয়ে গেল, কারণ আমরা যখন পড়াশোনা করেছি, মজার ব্যাপার এই ক্যাজুরিনা ট্রি আমরা পড়েছি এমএ তে গিয়ে। মানে এই ক্যাজুরিনা ট্রি আমি যখন এমএ করি ইংরেজিতে তখন ছিল, তার আগে কোনোদিন পাইনি ক্যাজুরিনা ট্রি। এমএ ফার্স্ট ইয়ারে ক্যাজুরিনা ট্রি পড়েছি, সেটা তোমরা সৌভাগ্য 12 ক্লাসে পেয়ে যাচ্ছ। ইউলিসিস অনার্সে সেকেন্ড ইয়ারে পড়ানো হতো, মানে সেটা বিএ পাশে সেকেন্ড ইয়ারে বিএ ক্লাসে। তার মানে তোমরা কত, রাইডার টু দ্য সি এটা অনেক ইউনিভার্সিটির এমএ তে পড়ানো হয় এবং এটা এসএলএসটি সিলেবাসে থাকে। তার মানে তোমরা খুব সৌভাগ্য যে তোমাদের বা আপডেটেড যে সেমিস্টার 3 সিলেবাসে তোমরা অনেক ভালো কিছু টেক্সট পেয়ে যাচ্ছ। তাহলে গেল আমাদের টেক্সট পোর্শন, অর্থাৎ বই থেকে আমাদের এই জিনিস কটা পড়তে হচ্ছে। বুঝতে পারলাম তাহলে সিলেবাসটা কি। এছাড়া আমাদের টেক্সচুয়াল গ্রামার থাকবে। টেক্সচুয়াল গ্রামার কটা লিখেছি, 1 2 3 4, তাই তো? তার মানে তোমরা তো ভীষণ খুশি, মাত্র 4টে গ্রামার থাকবে, ভীষণ খুশি, একদিনই শিখে যাব। কিন্তু সব থেকে মজার ব্যাপার দেখো, ন্যারেশন চেঞ্জ একদিনই কমপ্লিট হয়ে যাবে, একটা ক্লাস নেব পুরো কমপ্লিট হয়ে যাবে ন্যারেশন চেঞ্জে। সিনথেসিস মানে জানো, এমন একটা শব্দ ঢুকিয়ে দিল, সিনথেসিস মানে জয়নিং, এটাও হয়ে যায় 2-3টে ক্লাসে শেষ হয়ে যায় জয়নিং। স্প্লিট কয়েক সেকেন্ডের একটা ক্লাস লাগে স্প্লিট শেখানোর জন্য, আমি শিখিয়ে দেবো, খুব সুন্দরভাবে হবে যদি ক্লাসটা সম্পূর্ণ করো। এই যে এরর বলে রেখেছে না, এইটা দিই তোমাকে একদম পুরো ভয়টা ধরিয়ে দিল। কি এরর মানে কি, মানে একটা বাক্য ভুল আছে ঠিক করতে হবে। তার মানে কি, সেখানে কি কি থাকতে পারে, টেন্স থাকতে পারে, টেন্স ভুল থাকতে পারে, আর্টিকেল প্রিপোজিশন থাকতে পারে, জিরান থাকতে পারে, পার্ট, মানে গ্রামারের 7-17 এখানে শিখতে হবে, সেটা থেকে এরর কারেকশন দেবে। তার মানে গ্রামারে তাহলে বাদ দিল কই? পর্ষদ বারবার বলছে ছেলে মেয়েদের গ্রামারের সিলেবাস কমিয়ে দিয়েছি, কমিয়ে ঠিক দিয়েছে, হেডিং করে কমিয়ে দিয়েছে, হেডিং করে কমিয়ে দিয়েছে, কিন্তু এর ভিতরটা কি আছে কিন্তু দেখাচ্ছে। বলছে তুমি একটা জায়গায় যাবে, কোথায়? তুমি একটা জায়গায় যাবে কৃষ্ণনগর, তুমি হেঁটেই যেতে পারবা, দি তোমাকে হয়তো কৃষ্ণনগর থেকে এ মাথা থেকে ও মাথায় দিচ্ছে, যার হাঁটতে লাগবে 4 ঘন্টা। বলছে তো এইটুকু জায়গায় যাচ্ছ কৃষ্ণনগরে, তো সেরকমই পজিশনটা হলো, বুঝতে পারলে? তাহলে গ্রামার, কিন্তু গ্রামারটা দিলেও একটা সুবিধা আছে কি জানো তো, টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার মানে কি, এই যে টেক্সট কটা আমরা পড়বো, এই টেক্সটের ভিতর থেকেই গ্রামার থাকবে। ধরো একটা ন্যারেশন চেঞ্জ দিল, নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে একটা লাইন দিলে ন্যারেশন চেঞ্জ করতে বলবে। এরর কারেকশন দিল, ধরো কি, দা বেড গল্প থেকে একটা লাইন তুলে দিয়ে একটা ভুল করে রাখলো, তুমি যদি এই গল্পটা ভালো করে পড়ো তার এররটা পেয়ে যাবা। বুঝতে পেরেছো? তার মানে কি, টেক্সচুয়াল গ্রামারের এই সুবিধা একটা, সেটা হচ্ছে কি টেক্সট গুলো পড়া থাকলে আমি গ্রামার গুলো পাই। একটু বলে দিই, টেক্সচুয়াল গ্রামারে এই জিনিসগুলো আছে ঠিকই, কিন্তু যখন তুমি 4th সেমিস্টারে উঠবা তখন কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার হয়ে যাবে, তখন কিন্তু 4th সেমিস্টারে কিন্তু টেক্সচুয়াল গ্রামার থাকবে না, এই জিনিস কটাই থাকবে, কিন্তু সেটা নন টেক্সচুয়াল হয়ে যাবে। তা আমরা এই সেমিস্টার থেকে আস্তে আস্তে গ্রামার প্র্যাকটিস করা শিখবো, গ্রামার পড়া শিখবো, যাতে আমাদের 4th সেমিস্টারে গিয়ে কোনো সমস্যা না হয়। তাহলে আর লাস্ট কি আসছে, আনসিন। এবার তো সবার মুখে একটু হাসি আসবে, যাক আনসিনটা শেষমেশ দিল, তাই না? এটা সবার জায়গা থাকে যে সিন আনসিন, যেমন আমরা ক্লাস 10-এ, আমরা তো কেবল ক্লাস 10 পাস করে ক্লাস 12-এ এসছি, মাঝখানে 11টা কোথা দিয়ে বেরিয়ে গেল কারো কোনো হুঁশই নাই। দেখো সেই দিন মনে হলো না ক্লাস 11-এ সেমিস্টার 1-এ উঠেছো, আজকে সেমিস্টার 3-তে আছো, মনে পড়ছে? কিছুদিন মনে মনে হাতে গোনা কয়েকটা দিন বেরিয়ে গেল, একটা বছর কাটিয়ে ফেললে, মনে কত কম সময়ে, মানে কিভাবে কাটলো একটা বছর কারোর কিন্তু কোনো খেয়ালই নেই। তো সেই রকমই আনসিন দিয়েছে, মানে তোমরা ভাবছো এটা পাস করার জায়গা এসছে, কিন্তু মনে রাখবে আনসিনটাও কিন্তু কি এমসিকিউ প্যাটার্ন। তার মানে এখান থেকে কি দেবে, এখান থেকে ভোকাবুলারি দেবে, শব্দ ভান্ডার। ওই আগেকার মতো প্যারা তুলে দিয়ে সেখান থেকে প্রশ্ন করবে না, হ্যাঁ এখানেও এটা এমসিকিউ আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসছি। এই গেল আমাদের টোটাল সিলেবাস। এবার আমরা যেটা জানবো যে কোন কোন টপিক থেকে কত মার্কের প্রশ্ন হবে, অর্থাৎ 40 মার্কের প্রশ্ন কোন কোন জায়গা থেকে কত মার্কের হবে। এটা খুব কম বইয়ে আমি দেখেছি এই ডিভিশনটা লেখানো আছে। এটা আমি পর্ষদের প্রশ্ন এবং গত বছরের যে পরীক্ষাটা হলো তার থেকে বুঝতে পারলাম। দেখো এই যে নাইট ট্রেন অ্যাট দেউলি, দ্য স্ট্রং রুটস অ্যান্ড দ্য বেড,
এই তিনটে শর্ট স্টোরি থেকে প্রথম শর্ট স্টোরি থেকে 4 নম্বর, মানে প্রথমটা থেকে 4, এটা থেকে 3, এটা থেকে 3, বুঝতে পারলে? তাহলে কি বললাম, নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে 4 মার্কের কোশ্চেন আসবে, মানে 4টে এমসিকিউ হবে। স্ট্রং রুটস থেকে 3টে এমসিকিউ হবে। দা বেড থেকে কটা এমসিকিউ হবে? 3টে এমসিকিউ হবে। প্রত্যেকে কন্টেন্ট পেজে এখনই লিখে নাও, যাতে সারা বছর এই সূচিপত্রটা চোখের সামনে থাকে যে আমার এই টেক্সট থেকে এই প্রশ্ন থাকবে। তারপরে বুঝতে পারলাম তাহলে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে কত মার্কের প্রশ্ন আসছে? 4 মার্কের। স্ট্রং রুটস থেকে 3, দ্য বেড থেকে, তার মানে টোটাল শর্ট স্টোরি থেকে কত আসছে? শর্ট মার্ক থেকে, প্রোজ থেকে 10। তার মানে আমাদের যে 3টে গল্প আছে, সেই 3টে গল্প থেকে কত মার্কের প্রশ্ন হবে? 10। তারপরে দুটো কবিতা আছে, এক একটা কবিতা থেকে 5টা করে এমসিকিউ থাকবে। তার মানে কবিতা থেকে কত মার্কের কোশ্চেন আসছে? 10। বুঝতে পারলাম? নাটক একটি আছে, তাই তো? একটি নাটক থেকে 5 মার্কের কোশ্চেন আসবে, একটি নাটক 5 মার্কের এমসিকিউ হবে। টেক্সচুয়াল গ্রামার এখান থেকে 5 মার্কের কোশ্চেন হবে, আর আনসিন থেকে টোটাল 10 মার্কের কোশ্চেন হবে। আলটিমেটলি দেখো, আনসিন থেকে 10 মার্কের কোশ্চেন হবে, পাস তোমাকে ওখানেই করাবে, এবং 40-এ 40 তুমি পাবেই, 40-এ 40 তুমি পাবে। দেখো 10 10 20, 20 5 25, 25 আর 5-এ 30, আর 10-এ 40 হয়ে গেল। এবার আমি তো বুঝলাম যে স্যার নাম্বার তো আপনি বলে দিলেন কোন কোন টেক্সট থেকে কোন কত মার্কের কোশ্চেন হবে, সবই বুঝলাম, সবই করলাম। আমি তো সেই অ্যাভারেজ স্টুডেন্টস, কোন রকম ইংরাজি গড়ি মড়ি পাস করেছি, তাই না? প্রত্যেকেরই মনে থাকে, কিন্তু আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমি মনে করি 80% স্টুডেন্টের মনে এই ভয়ের কাজটাই করছে এখন, যে আমি কি করে 12 ক্লাসে ভালো নম্বর পাবো। আর একটা কথা বলি শোনো, প্রত্যেকেরই জীবন গড়ার প্রথম সার্টিফিকেট এটি। 12 ক্লাস পাশের সার্টিফিকেটটাই হবে জীবনের প্রথম কর্মসূত্রে যাওয়ার একটা ধাপ। ওই জন্য এই ক্লাসের এই পার্সেন্টেজটা কিন্তু তোমাকে সারা জীবন তোমাকে এগিয়ে নিয়ে যাবে। বি কেয়ারফুল, সচেতন হও। 11 ক্লাসে কি হয়েছে সেটা সম্পূর্ণ ভুলে যাও, 12 ক্লাসটাকে নতুন করে ভাবো, নতুন করে শেখো। তোমার জীবনের যত বন্ধু বান্ধবী আছে তাদেরকে ত্যাগ করে শুধু পড়াশোনাটাকে নিয়ে থাকো। আর আমি একটা কথা বলি, আমার ক্লাস যদি তুমি রেগুলার করো, ইংরাজিতে 40-এ 40 পাই দেওয়ার গ্যারান্টি আমি নিচ্ছি। দেখো এবার আমি তোমাকে বলি কিভাবে আমি এই 40 নাম্বারটা পাবো এবং টোটাল ক্লাসটা কত দিনে শেষ হবে। তার আগে একটু জেনে নিই তোমাদের পরীক্ষাটা কি মাসে। তোমাদের পরীক্ষাটা সেপ্টেম্বর মাসে। তাহলে আজকে থেকে যদি ধরি, তাহলে আজকে কি মার্চ, তারপরে এপ্রিল, তারপরে মে, তারপরে জুন, তারপর জুলাই, তারপরে আগস্ট। কটা মাস হচ্ছে রে? 1 2 3 4 5 6, হাতে ক মাস আছে? 6 মাস। টেক্সট কটা রে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা টেক্সট। 6টা টেক্সট, 6 মাস আমার হাতের সময়। এইগুলো টেক্সট পড়তে পড়তে আমার হয়ে যাবে। তাহলে আমি মনে করি, দেখ এই টেক্সট কটা পড়তে আমার কতদিন লাগতে পারে। আচ্ছা, নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা এই যে গল্পটা বড় জোর 2 দিন লাগবে গল্পটা পড়তে। 4 পাতার একটা গল্প, খুব সহজ গল্প, মানে এরকম সহজ গল্প একবার পড়লে সারা জীবন মনে থাকবে। এবং আমি যখন গল্পগুলো পড়াবো তখন যে সামারিগুলো করাবো, সামারিগুলো বলবো, সেই সামারিগুলো চিরকাল মনে থাকবে। তাহলে এটা কদিন? 2 দিনে শেষ করা যেতে পারে। স্ট্রং রুটস তো 2 দিনে শেষ হয়ে যাবে। দা বেড একটু বাজি ধরার ব্যাপার আছে, একটু কঠিন মনে হতে পারে, তাই এই জন্য আমি এটাকে 3 দিন সময় নিতে পারি টেক্সটটা বোঝাতে। কবিতা ক্যাজুরানা ট্রি, এটা 2 দিনে শেষ হবে। ইউলিসিস কবিতাটা একটু খটোমটো আছে, একটু অনেক ফিগার অফ স্পিচ বুঝতে হতে পারে, কারণ ফিগার অফ স্পিচ নিয়ে এটা 3 দিনে হবে। নাটক রাইডার টু সি, এটা আমি যেহেতু 2টো সেমিস্টারে আছে তার জন্য এটাকে আমি ধীর গতিতে চলবো, আস্তে আস্তে চলতে 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 এটাকে আমি 8টা ক্লাস নেব। বোঝাতে পারলাম? তাহলে টোটাল কটা ক্লাস হচ্ছে দেখো, 2 2 4 আর 2 এ 6, 6 আর 3 9,
9 আর 3 কত? হিসাব কর, 2 2 4 আর 1 3 7, 7 আর 2 9 আর 3 12 আর 8 12 আর 8 20। তাহলে টোটাল আমার কতদিন কটা হলো? 20। আচ্ছা, মাসে যদি আমার 8টা করে ক্লাস হয় তাহলে 20টা ক্লাস মানে কদিন লাগছে? ভাগ 20, 3 6, হ্যাঁ, তার মানে কি দেখা যাচ্ছে 2.5 মাস না, আমি গড়ে 3 মাস বললাম, আমি 2.5 মাস না, আমি আরো বলছি 3 মাস। তার মানে আমার মার্চ এপ্রিল মে মাসের মধ্যে আমার সিলেবাস সমস্ত কিছু শেষ হয়ে যাবে যদি আজকে থেকে আমি পড়াটা মন দিই করি। তাহলে বাকি 3 মাস কি করব? উল্লাস নিশ্চয় করব না। বাকি 3 মাস কি করব? আমরা শুধু রিভিশন করব, আর কি এইগুলোকে বারবার আমরা প্র্যাকটিস করব। এবং সব থেকে বড় কথা, 4th সেমিস্টার কিন্তু ডেসক্রিপটিভ, এবং আমরা ডেসক্রিপটিভ লেখা শিখবো, ইংরেজি লেখা শিখবো, ইংরেজি কিভাবে প্রশ্ন অ্যান্সার তৈরি করতে হয় সেগুলো শিখবো। বুঝতে পারলাম? এবং আমাদের টার্গেট নিতে হবে কত? 40 পেতেই হবে। এবার আমরা কি কি বই কিনবো, কোন কোন বইগুলো সেরা সেগুলো আমরা জানবো, সেগুলো বিষয়টা বুঝবো। তাহলে এটুকু বুঝতে পারলাম আমরা। তাহলে পরবর্তীতে প্রত্যেকটা টেক্সটের আপডেটেড ক্লাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তোমরা এখানে পেয়ে যাবে, প্রত্যেকটা সেকশন অনুযায়ী পাবে, এবং তোমরা ক্লাসগুলোকে বারবার রিভিশন করবে। এবং আমি বলে নিই, যখন আমি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি পড়াবো, প্রত্যেকটা টেক্সট যখন ডিসপ্লেতে তোমরা দেখবে, প্রত্যেকটা টেক্সটের তলায় আন্ডারলাইন করে করে পড়ানো হবে। প্রত্যেকটা জায়গায় কোথা থেকে এমসিকিউ হয় টেক্সটের ভিতরে পাবে, মার্কিং করা হবে। তাই বলবো প্রত্যেকে ভিডিওগুলো দেখো এবং প্রত্যেকে টেক্সটগুলো মন দিয়ে পড়ো, প্রশ্ন থাকলে লেখো, উত্তর পেয়ে যাবে।